اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজউীদ শিক্ষা প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহিবুল্লাহ। আজকে আমরা কথা বলবো নুন পত্নী যেটাকে বলা হয় বাংলাদেশে, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। মূলত আমরা আমাদের বাংলাদেশী কোরআনে এরকম দেখতে পাই ছোট্ট একটা নুনের ব্যবহার, যেটা ছোট্ট করে লেখা থাকে এবং এর নিচে জের থাকে। এটা মূলত মূল শব্দ ছিল নূহুন ইবনাহু, কিন্তু এটাকে পড়তে হবে নূহুন ইবনাহু। ফলে বাংলাদেশী কোরআনে এরকম ছোট্ট করে একটা নুনে কুতনির ব্যবহার দেখতে পাই। আজকে আমরা দেখব কি করে নূহুন ইবনাহু থেকে নূহুন ইবনাহু হলো সে বিষয়টা। একইভাবে ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিন আল হক, এটা হচ্ছে মূল শব্দ। ইয়াউমা ইযিন, জালের নিচে দুই জের তথা তানউইন, এবং আল হক, এটা পড়তে হবে এইভাবে ইয়াউমা ইযিনিল হক, যেটা বাংলাদেশে এইভাবে ছোট্ট একটা নুনে কুতনির ব্যবহার দিয়ে দেখানো হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব ইয়াউমা ইযিন থেকে ইয়াউমা ইযিনিল হক ভাবে হয়ে থাকে। আরবিতে এটাকে বলা হয় ইলতিকাউস সাকিনাইন, অর্থাৎ পাশাপাশি সাকিন বিশিষ্ট দুইটা হরফ। আমরা যদি আমাদের পরিচিত শব্দটাই দেখি, নূহুন ইবনাহু, এটা হচ্ছে মূল শব্দ। নূহুন একটা শব্দ, ইবনাহু আর একটা শব্দ। এই নূহুন তথা এই তানউইনটাকে যদি আমরা ভেঙে দেখি, তাহলে আমরা এভাবে দেখতে পাবো হা দুই পেশ হুন, এটাকে যদি আমরা এইভাবে ভেঙে দেখি, হা পেশ হো প্লাস এই যে নুনের উপরে সুকুন হুন, এটা হচ্ছে মূলত এটার পূর্ণ রূপ। হা নুন পেশ হুন এটার সংক্ষিপ্ত রূপ, তথা হা দুই পেশ হুন। এখন আমাদের এই ইলতিকাউস সাকিনাইন বোঝার জন্য আমি এই তানউইনটাকে ভেঙে লিখবো, হা নুন পেশ হুনটাকে এই তানউইনের অবস্থানে আনবো ইনশাআল্লাহ। সেটা কি, যে নূ হুন ছিল, আমি এটাকে এইভাবে লিখতেছি নূ হা নুন পেশ হুন। এই জিনিসটাই মূলত ভেঙে লিখতেছি আপনাদেরকে ইলতিকাউস সাকিনাইন বোঝার জন্য। এরপরে ইবনাহু যেরকম ছিল সেরকম। এখন আমরা একটা নিয়ম জানবো। আরবিতে একটা সূত্র আছে, আস-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরা। যখন পাশাপাশি দুইটা সাকিন বিশিষ্ট হরফ আসে, যেরকম এখানে একটা আছে বা, এখানে একটা আছে নুন। এখন পাশাপাশি দুইটা সুকুন বিশিষ্ট হরফ যদি থাকে, তাহলে এখানে উচ্চারণ করার কোনোই সুযোগ থাকে না। কারণ সাকিন বিশিষ্ট হরফগুলো একা একা উচ্চারণ হতে পারে না, তার পূর্ববর্তী হরফের সহযোগিতা লাগে। এখন এই বাটা কার সহযোগিতা নিয়ে উচ্চারণ হবে? যার সহযোগিতা নেবে সেও দুর্বল, সেটা হচ্ছে নুন। ফলে আরবরা বলতেছে পাশাপাশি যদি দুইটা সাকিন বিশিষ্ট হরফ থাকে, তাহলে প্রথম সাকিন বিশিষ্ট হরফ তথা এই যে নুনটা, এইটাকে আমাদেরকে জের দিতে হবে। কি জন্য? যাতে করে পরবর্তী সাকিন বিশিষ্ট হরফটা আমরা উচ্চারণ করতে পারি। এই নিয়ম অনুযায়ী আমরা এই নুনের নিচে কি দিব? জের দিব, যেহেতু এটা প্রথম সাকিন বিশিষ্ট, পাশাপাশি দুইটা সাকিন বিশিষ্ট হরফের প্রথম সাকিন বিশিষ্ট হরফ। এখন হুন থেকে আমরা কি করব? নো হো নিব নাহু, যেরকম আমরা যদি এটাকে এইভাবে দেখি নো হো নিব নাহু, তাহলে মূল শব্দ ছিল এরকম, এইটাকে এখন পড়বো আমরা এরকম ভাবে। মূল শব্দ ছিল নো হুন ইবনাহু, কিন্তু এটাকে পড়তে হবে নো হো নিবনাহু। কেন পড়তে হবে? ওই যে পাশাপাশি দুইটা সাকিন বিশিষ্ট হরফ আসছে। এখন আরব যারা আছেন তারা তাদের ভাষার নিয়মটা জানেন, ফলে এখানে তাদের নুনে কুতনির প্রয়োজন হয় না, ছোট্ট করে নুন দেওয়ার প্রয়োজন হয় না। যখনই এরকম তানউইন বিশিষ্ট কোন একটা হরফের পরবর্তী শব্দের শুরুতেই সুকুন বিশিষ্ট হরফ আসে, তখন তারা অটোমেটিক এইটাকে এইভাবে ইলতিকাউস সাকিনাইনের নিয়ম অনুযায়ী পড়ে ফেলে। কিন্তু আমরা যারা এই ভাষাটা বুঝি না, ভাষার নিয়ম গঠন অথবা ব্যাকরণ আমরা যারা জানি না, তারা কি করতে পারে? তাদের জন্য মূলত এই সহজার্থে আমাদের বাংলাদেশী কোরআনে স্পষ্টভাবে এই নুনটাকে না লিখে এটাকে ভেঙে এইভাবে ছোট্ট করে একটা নুনে কুটনি দেওয়া হয়। এই নুনে কুটনিটা কোত্থেকে আসলো সেটাই মূলত আজকে আমাদের কথা বলার
টপিক ছিল। তা আমরা দেখলাম নূহুন থেকে কি করে নূহুন ইবনা হলো। তাহলে আমরা কোরআনে এরকম নূহুন শব্দটা লেখা দেখব এবং এই আলিফের নিচে ছোট্ট করে একটা নুন এবং এইটার নিচে একটা জের দেখতে পাবো। এটা কোত্থেকে আসবে? এটা এতক্ষণ আমরা দেখলাম এই যে নুনটা as-সাকিনু ইযা হুররিকা হুররিকা বিল কাসরা, অর্থাৎ সাকিন বিশিষ্ট হরফকে যদি আপনি কোনো হরকত দিতে চান তাহলে সেটাকে জের দিতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে জের দিছি। তাহলে আমরা কোরআনে লেখা দেখবো নূহুন ইবনাহু, কিন্তু আমাদেরকে পড়তে হবে নূহুন ইবনাহু। বাংলাদেশে সেটা একেবারেই স্পষ্টভাবে এখানে একটা নুনের পত্নী দেখতে পাই, যেহেতু আমরা এই ভাষার নিয়ম বা গঠন সম্পর্কে অধিকাংশই জানি না। ফলে বাংলাদেশি প্রকাশনীগুলো এভাবে ভেঙেই লিখে দেয়, কিন্তু আরব দেশ থেকে প্রকাশিত কোরআনগুলোতে এরকম কিন্তু ছোট্ট নুনের পত্নী বা এর কোনো ব্যবহার দেখতে পাই না। আমাদেরকে নিয়ম জেনে মেনে তারপরে শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। তাহলে আমরা আজকে দেখতে পেলাম নূহুন ইবনাহু থেকে কি করে আমরা নূহুন ইবনাহু তথা এই নুনে কুতনির ব্যবহারটা আমরা জানতে পারলাম। কেন নুনে কুতনি জের বিশিষ্ট হলো সেটাও জানতে পারলাম। একইভাবে ইয়াউমা ইযিন এরকম ছিল, আল হক এটা হচ্ছে আরবি ফন্ট। এটা বাংলাদেশীদের জন্য সহজ করে বাংলাদেশী প্রকাশনীরা কি করছে, ছোট্ট করে নুনে কুতনি দিয়ে এটার ব্যবহার দেখায় দিছে। আমরা পড়বো ইয়াউমা ইযিনিল হক। এখন প্রশ্ন হতে পারে, যদি আপনি ইয়াউমা ইযিন এখানে থেমে যান, তাহলে যদি আপনি এখান থেকে আবার শুরু করেন তাহলে কি নুনে কুতনি দ্বারা ধরবেন নাকি হামজাতুল ওয়াসলের ব্যবহার করবেন? তখন উত্তর হলো, তখন আর নুনে কুতনি দ্বারা শব্দ শুরু হবে না। তখনই কেবলমাত্র আপনি নুনে কুতনির ব্যবহার করবেন যখন এটার সাথে এটা মিলায় পড়বেন, অর্থাৎ ওয়াসল করবেন। আর যদি আপনি এই শব্দের এখানে এসে ওয়াকফ করে ফেলেন আর এখান থেকে যদি আপনি আবার শুরু করেন তাহলে কি নুনে কুতনি দ্বারা পড়বেন? উত্তর হলো না। তখন এই হামজাতুল ওয়াসলের নিয়ম অনুযায়ী এখানে জবর হবে, কারণ হচ্ছে আলিফ লাম বিশিষ্ট শব্দের শুরুর এই আলিফটা কি হয়? জবর বিশিষ্ট হয়। আর এইখানে নূহ বলে যদি থেমে যান, যদি মিলায় না পড়েন তাহলে আপনাকে কি করতে হবে? ইবনাহু এরকম করে পড়তে হবে, কারণ ইবনুন এটা একটা ইসিম, এটা এভাবেই থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমরা তৃতীয় হরফের উপরে জবর আছে ওইটার জন্য না, ইবনুন সবসময় ইবনুন হয়। এখানে একটা জের দিয়ে পড়বো, তখন আর নুন উচ্চারণ করব না, কারণ আমরা শব্দটা এখান থেকে শুরু করব। আর নুন কখন উচ্চারণ করব? নুনে কুতনি যখন আমরা এই নূহু নিবনাহু অর্থাৎ নূহনের সাথে পরবর্তী শব্দ মিলায়ে তথা অসল করে পড়ব, তখন কেবলমাত্র এই নুনে কুতনির ব্যবহার হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।